যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, যেই নববী আদর্শ ধারণ করে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, ওই কোরআন তো আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? কথা বলেন, আছে? ও পুরান হয়ে গেছে, পাওয়ারলেস লস হয়ে গেছে, নাই আছে, পাওয়ারও আছে আগের মতোই। কি বলেন আসলে? তাহলে আমি জানতে চাই কে কে বিশ্বাস করেন যে এখনো সর্বশ্রেষ্ঠ বানার একমাত্র মাধ্যমের নাম হচ্ছে কোরআন আল কারীম? এটা কে কে বিশ্বাস করে? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আচ্ছা ঠিক আছে, হাত নামান, বুঝা শুই না হাত উঠাই। আরেকটা প্রশ্ন করি, কে কে নিজের পরিবারের আপনজন সন্তান বিশেষ করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চায়? কেউ বাকি নাই? হাত নামান তো, হাত নামান তো। এবার জিজ্ঞেস করি, কেউ আছেন যে চান না আমার আপনজন সর্বশ্রেষ্ঠ হোক? আছেন কেউ? কেউ নাই? মাশাআল্লাহ, জবাব তো ঠিক দিছেন, কিন্তু ঘটনা তো উল্টা। আমরা হলফ করে বলতে পারবো এখানে এমন অনেক মানুষ আছে যার হাত তো উঠাইছেন, কিন্তু আপনি আসলে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা বলেছেন। আপনি ভাববেন হুজুর আপনি কি গায়েব জানেন? আরে ধর্মীয় গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু আল্লাহ। আমি কোত্থেকে যাই? হ্যাঁ, আমি ওই সমাজ জানি, এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, আপনাদের গতিপথ, মন মানসিকতা, কালচার সব আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি এখানে বহু পাওয়া যাবে যারা মিথ্যা বলেছে। বলে কেমনে মিথ্যা বললাম? আমি ধরাইয়া দিচ্ছি, শুনে। আপনারা প্রথমে হাত উঠাইছেন এই কথার উপর যে আপনারা বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ, বলেন সর্বশ্রেষ্ঠ। এই কথায় কি আসেন না ঘুরে গেছেন? আছে, ঠিক আছে, মানলাম। দ্বিতীয়বার হাত উঠাইছেন যে নিজের আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, এই কথায়ও কি আসেন না ঘুরে গেছেন? কিন্তু আপনি মিথ্যা বলেছেন। কেন দোস্ত? আপনি যদি এই কথায় সত্যবাদী হন তাহলে আগের কথাটা কি? আপনি বললেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে চান, এই আপনি না আগে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তো নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে আপনার তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, আপনার কথা অনুযায়ী। কেন আপনি তো বলেছেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, সেখানে কোরআনই প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি সন্তানকে পাঠাইলেন কোথায়? আমাদের জানতে চাওয়া। তার মানে হয় আপনি বিশ্বাস করেন না কোরআন সর্বশ্রেষ্ঠ বানায়, অথবা সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। চাইলে আপনি যে সর্বশ্রেষ্ঠ বানায় সেই কোরআনই প্রতিষ্ঠানে পাঠাইতেন, বিকল্প কিচ্ছু চিন্তা করতেন না। কথা ঠিক কিনা? এইবার শুধু আমাকে বলেন, কাজটা আমরা যা করছি ঠকছি না জিতছি? জোরে কন। আরে ঠকলে জোরে কন, শরমের কি আছে? জোরে কন, ঠকছি না জিতছি? আচ্ছা, আমি তো ওই যে দুই পক্ষ বানাইছিলাম শুরুতে, মনে আসেনি? আজকে যারা কোরআন নিবে ওরা এক পক্ষ, ওদের বাবা মা সহ এক পক্ষ, আর যাদের বাচ্চারা আজকে কোরআন নিতে পারে নাই, মানে পড়েই না, ওরা বাবা মা সহ এক পক্ষ। বলেন এইবার আমি ওদের পক্ষ হইয়া, যেহেতু আমিও কোরআনওয়ালা, কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা ঠকছি না জিতছি? আমাদের বাবা মা ঠকছেন না জিতছে? কেমনে? এটা আপনারা মুখে বলতেছেন, আমি বাস্তবে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। যারা নিজের সন্তানকে দিন শিখান নাই ওদের বাচ্চারা ঠকছে না জিতছে? ওই বাবা মা নিজেরা ঠকছেন না জিতছে? কোন জায়গায়? দুনিয়ায় না আখিরাতে? কোন জায়গায়? ওই জায়গায়। কিন্তু যে ঠকছে এত কথা কয় না, হ্যাঁ আমি কই ঠকলাম? আপনি কই ঠকছেন আমি দেখাইতেছি। আমরা কই জিতলাম সেটা আগে দেখাই। দেখেন, এই আমি আমার কথাই বলি, বড়দের কথা বাদ, আমি ছোট মানুষ। আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়াইয়া আমারেও ঠকান নাই আলহামদুলিল্লাহ, তারা নিজেরাও ঠকেন নাই। কেন? কেন আমরা যে ঠকি নাই দুনিয়ায়, আখিরাতের হিসাব তো রেখে দিলাম, আল্লাহ জানেন। দুনিয়ায় ঠকি নাই কেন? আমি যদি একটা একটা করে বলি আপনাদের সামনে
বহুজন এখানে আছেন যারা বলবেন নিজের ঢোল পিটাইতে থাকেন। এই যে এগুলো আছে না, চোখ এরা এমন এমন হেডলাইন বানাইবো আর পাবলিক পরে আমরা খালি গাইলেইতে থাকবো, নিজের ঢোল খালি নিজে পিটাইতেই থাকে। এই শুধু এতটুকু বলি, আমরা যে ঠকি নাই শুধু এতটুকু বলি, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসি নাই, বসতে চাইও না। কিন্তু এটা এক চরম বাস্তব সত্য কথা। আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের জন্যে যে শ্রদ্ধাবোধ আর ভালোবাসা আল্লাহ রেখেছেন, আমি কসম করে বলি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। এটা আমার চেহারা দেখা না মিয়া, এটা কোরআনের বরকতে। কিসের বরকতে? চলেন আমাদেরটা বাদ দিলাম, আমার মা বাবা ঠকছে দিচ্ছে। কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? এই কেন দিচ্ছেন এটা ছোট্ট করে বলি, আমি লম্বা সময় আমার কথা শেষ। কেন দিচ্ছেন দেখেন, আমারটা আমি বলি, এখন আর ওই যে শীতের সিজন নাই, যে ওয়াজ মাহফিল হয় খালি শীতের সিজন। আমাদের হালত হলো শীতের সিজন নাই এখন, বছরের প্রতিদিন চলে। এই মাঝে মাঝে একদিন, যেমন আজকের দিন খালি ছিল এই জন্যে গরমের মধ্যে এই অফ সিজনে শুক্রবারটা ইচ্ছা করি খালি রাখার চেষ্টা করি, বাচ্চাদেরকে একটু সময় দিই, বেড়াইতে টেড়াইতে আসে। তো আজকের দিনের জন্য এই মাদ্রাসাওয়ালারা যখন ফোন দিল, তো ভাবলাম থাকবো তো কামাই চর শ্বশুর বাড়ি, তো নদী পার হলে তো যায় খাওয়া অন যাইব। খানা ওই পাশেও ভালো এই পাশেও ভালো, কিন্তু এই পাশের ভালোটা বেশি সম্ভাবনা। শাশুড়ি তো প্রত্যেক দিনই খাওয়ায় আইলে, এরা তো বছরে একবার, খাওয়ানটা এনেই ভালো হইব। পরে দাওয়াত রাখছে যে খাওয়ানটা ভালো হইব। আসছি, বছরের কোনো দিন আমার ফাঁকা যায় খুব কম, নাই বললেই চলে। এমনকি ঈদের দিনও তো ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। তো এমন কোনো দিন যায় বলে আমার তো মনে পড়ে না যেদিন হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার তো মনে পড়ে না। তো বলেন আমার মা বাবা ঠকছেন না দিচ্ছেন? শুধু কি তাই, আমি তো আর একটু পাগলামি করি। কি পাগলামি? মাঝে মধ্যে এই ব্যস্ততার মধ্যেও একটু সুযোগ পাইলেই আমাদের গ্রামের বাড়ি চলে যাই, কুমিল্লা দাউদকান্দি। ওখানে বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই আমাদের পারিবারিক গোরস্থান, মা বাবা একসাথে শুয়ে আছে। সুযোগ পাইলেই চলে যাই, জিয়ারত করি। জিয়ারত সুন্নত তরিকার, যে জিয়ারত করার পর আমার এক্সট্রা কিছু পাগলামি আছে, মনের সান্ত্বনা, এটা ভাল লাগে না। কী করি, দুইজন পাশাপাশি শোয়া, তো ঠিক দুইজনের মাথার মাঝখানে যায় বসে বসে চিন্তা করি, আহারে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না, চাইলেই তো একটু পাওগুলা টিপে দিতে পারবো না। সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। এখন যা পারবো তাই করি। ওই দুইজনের মাথার মাঝখানে বসে বসে আওয়াজ করে করে, তারা শুনেন কি শুনেন না আমি সেই বিতর্কে যাচ্ছি না, যাব না। আওয়াজ করে করে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। তিলাওয়াত শেষ করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলার উসিলায় আল্লাহ তারা দিন শিখাইছে, কোরআন পড়া শিখাইছে, তাই পড়ছে। ও মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, ও আল্লাহ, আজকে শুধু এইটুকু চাওয়া, আজকে তাদের বিপদের দিনে তারা যেন তোমার থেকে, তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন এবার আমার মা বাবা জিতছেন না ঠকছেন? গেল আমাদের হিসাব। এবার যারা নিজেদের সন্তানকে দিন শেখান নাই, আপনারা নিজেরাও ঠকেছেন, দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও। সন্তানকেও ঠকাইছেন, জুলুম করেছেন। আমার ভাইটা আমার আগে আলোচনা করতেছিল হুকুকুল ইবাদের ব্যাপারে। প্রত্যেক বাবা মা তার সন্তানের হক আগে নষ্ট করে। বিচার আসে, বিচার। আমার ছেলে মেয়ে কথা শোনে না হুজুর, ছেলে মেয়ের বিচার আছে, কিন্তু বিচারের কাম তো আপনি আগে করে রাখছেন সন্তানের হক নষ্ট করে। ফলাফল নিজেও ঠকছেন, সন্তানরাও ঠকাইছেন। কেমনে? আমরা তো মুখে মুখে বলতেছি, আপনারাও আমাদের সাথে সাথে তাল দিতেছেন, কিন্তু বাস্তবতা কি? এবার বাস্তবতা দেখেন।
আমি সমাজ বাস্তবতায় 3টা উদাহরণ দিই, আপনি শুনেন। সমাজ বাস্তবতায় নাম্বার 1, কয়েক বছর আগে পত্রিকার রিপোর্ট, আমার কাছে অবশ্য পত্রিকার কাটিং আছে, কারো দেখতে মনে চাইলে সে দেখবে। পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে কি, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? কথা বল। আসলে হওয়ার কথা ছিল এটাই, কারণ যেই শিক্ষা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা না, যেই শিক্ষা আসমান থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা? উপর কোনটা? জমিন উপরে না আসমান উপরে? তো কোরআন আসমান থেকে আসছে, উচ্চ শিক্ষা তো কোরআনই শিক্ষা। যদিও আমরা ওই মাদ্রাসা শিক্ষাকে বানাইছি দিনই শিক্ষা, এটা শিক্ষাই না, এটা দিন শিখায়। যাক, নিজে নিজে মন কলা খাইতে থাকো। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? সত্য। ঠকছেন না দিচ্ছে? বাচ্চাদেরকে উচ্চ শিক্ষিত করছেন, বাচ্চারা আস্তে করে বিদেশ গেছে বউ লইয়া। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর উদাহরণস্বরূপ, এই রোজার ঈদের আগের রোজার ঈদ আমি কামরাঙ্গীরচর ছিলাম ঈদের দিন। এক ভাই আমাকে আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপ পাঠাইছে, ঈদের দিনেরই কোনো এক টেলিভিশনে প্রচার হয়েছে। কি সেটা? টেলিভিশনওয়ালারা গেছে এক বৃদ্ধাশ্রমে, বুড়া বুড়িরা বৃদ্ধাশ্রমের কিভাবে ঈদ উদযাপন করে ওইটা কভার করা হচ্ছে। হায়, বুড়া বুড়িদের কাছে মাইক্রোফোন নিয়ে যায়, ওরা মুখ ফিরায় না, পরিচয় দিতে চায়। আহা, আপনারা ভাবছেন এরা বুঝি সমাজের অবহেলিত মানুষ? না না না, এরা সমাজের কোনো অবহেলিত মানুষ না, এরা হাই সোসাইটি আর এলিট শ্রেণীর মানুষ। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে, নিজেরাও উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেছেন, 1ম শ্রেণীর চাকরি করা। আরে জাতিসংঘে চাকরি করতে এক মহিলার ভিডিও আসছে আমার কাছে, আজীব। এখন বৃদ্ধাশ্রমে বসে বসে কান্না করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, এদেশের 1ম শ্রেণীর নাগরিক, এখন বৃদ্ধাশ্রমে বসে বসে নিজে নিজে ইফতারের সময় চিরা ভিজাইতেছে ইফতার করবে। হায় দুর্গতি। এখন সাংবাদিক যখন তার কাছে মাইক্রোফোন নিয়ে গেছে, মুখ ফিরে আনে, কষ্টে নিজের পরিচয় গোপন করতে চাচ্ছে, কিন্তু কষ্টগুলো চোখের পানি হয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে। গোপন কেমনে করবে? তারা পরিচয় দিচ্ছে এক একজন। ওই ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থাকে, বড় বড় শিক্ষিত, কাঁদতেছে আর বলতেছে আজকের এই আনন্দের দিনে আপনজন ধারে কাছে কেউ নাই। বিশ্বাস করেন, ওই বুড়া বুড়ির কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি আসতেছে। কিন্তু একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছিল। কি সেটা? ওই বুড়া বুড়ি যখন নিজেদের পরিচয় দিচ্ছিল, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কসম আল্লাহর, কোনো হাফেজ আর আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় কোনো মা বাবা এই পরিচয় দিতে পারেন না, এটা আমরা বিশ্বাস করি। কেন? কারণ এই মাদ্রাসাগুলোতে শুধু কোরআন আর হাদিস শিখায় তা না, ওদেরকে হাতে কলমে শিখায়া দেওয়া হয় তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ওর জাহান্নাম কেন টাইনা আনবে? আর জান্নাতকে কেন বৃদ্ধাশ্রমে রাখবে? অত মা বাবার খিদমত করাকে নিজের জীবনের জন্য চরম চরম সৌভাগ্যের একটা কাজ মনে করে। কথা বলে ঠকছে না দিচ্ছে, এরা ঠকছে না দিচ্ছে। শেষ উদাহরণ দিই আপনাদেরকে, আমার মসজিদের হিস্টোরি। মহল্লার একজন স্বনামধন্য মানুষ মারা গেছে, প্রবীণ মানুষ, আমাদের এলাকার প্রবীণ যারা, এরা দেশের খুব বড় লেভেলের মানুষ। কারণ এক সময় ঢাকার যত বড়রা এই ধানমন্ডিতে থাকতো, পরে না গুলশান বনানী উত্তরা গিয়ে হয়েছে, সেই সমস্ত এলাকা হয়েছে। ধানমন্ডি তো ছিল এক সময় পুরান, তার আগে ওয়ারি, এই বড়রা সব এই এলাকাগুলোতে থাকতো। ওই সময়ের একজন বড় মানুষ মারা গেছে, ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবা মারা গেছে, ছেলে জানাইছে বাবার জানাজা পড়বে। ছেলে ভালো, নাইলে তুই কথা বলতো না, বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠায় দেন, আমি খরচ পাঠাই দিতেছি।
ছেলে ভালো, এই জন্য বলছে আমি বাবার জানাজা পড়বো, আসতেছি। হসপিটালে রাখা হয়েছে লাশ, ছেলে আমেরিকা থেকে আসছে। তো আনুষ্ঠানিকতা শেষ করে হসপিটাল থেকে লাশ এনে যখন জানাজার জন্য আমাদের মসজিদে আনা হয়, এলাকার মুরব্বীরা আমাকে বললেন, এলাকার প্রবীণ মানুষ, জানাজাটা আপনি পড়াইলে ভালো হয়। ঠিক আছে, জানাজা পড়াইতে গেছি। হঠাৎ ওই ছেলে যার বাবার জানাজা, ডক্টর, ইউনিভার্সিটির প্রফেসর, আমেরিকায়, হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো তাকায় আছি অবাক নয়নে, কি ব্যাপার, এইভাবে কান্না করতেছে কেন? কারণ আমার চিন্তা, আমার অভিজ্ঞতা যে এই জাতীয় মানুষের চোখের পানি কেন যেন শুকায়া যায়। এই জাতীয় মানুষ বলতে লেখাপড়ার জন্যে বিদেশ বিদেশ, চাকরি কামাই রোজগারের জন্য বিদেশ বিদেশ, মা বাবার খবর নাই, দিন দুনিয়ার কোনো খবর নাই, এদের দিল শক্ত হয়ে যায়। এটা আমার কথা। আর আমাদের বড়দের কথা হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কটা যত দূরত্ব তৈরি হতে থাকবে, মানুষের দিল তত শক্ত হইয়া চোখের পানির নিয়ামত তত কমতে থাকবে। যার সম্পর্ক আল্লাহর সাথে যত নিবিড়, যত গভীর, তার চোখের পানির নিয়ামত তত বেশি। এটা বড়দের কথা। তো আমি আমার ভাইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডাকলাম, এলাকার ইমাম, আবার এলাকার মানুষও আমরা। তো ডাইকা বলতেছি, ভাই আপনার বাবা চলে গেছে না, আমারও তো বাবা নাই, আমার মাও নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করে। ভদ্রলোক আমারই বলেন কি জানেন, হুজুর বাবা ইন্তেকাল করছেন, মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করতেছি না। হায় হায়, কান্না দেখে আগে অবাক হয়েছিলাম, এখন তার জবাব শুনে আরও অবাক হয়েছি। তো আমি ওই অবাক হওয়ার ওই সুর নিয়ে জিজ্ঞেস করলাম, বিস্ময় নিয়ে, তো কেন কান্না করতেছেন? উনি আমাকে যা বললেন, পোষণ দাঁড়ায় গেছে, শুই না। বলে কি? বলে কাঁদতেছি এই জন্যে বাবাকে জিজ্ঞেস করতেছি একটা কথা, বাবা জবাব দেন না। কি জিজ্ঞেস করতেছেন? বলে বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার সুখ আনন্দ সব শেষ করেছ, জীবনের কামাই রোজগার সব আমার পেছনে ঢেলেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, হ্যাঁ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, আমি জানাজা যে পড়ব, এই জানাজায় কি পড়ব বাবা, এটা কেন শিখাইয়া না, জবাব দাও। বাবা তো কথা বলেন না হুজুর, ওই জন্যে কাঁদতেস। গর্ব করেন না, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তানরা বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মা আর যাই হোক, তাদের মুখে গর্ব করা সাজে না। আফসুস দুনিয়ায় করেন, করছেন, বলেন না? আল্লাহ কসম খেয়ে বলছি, যেহেতু কোরআনের কথা, আমার কোনো সংশয় নাই, আফসুস আখিরাতেও করবেন, আফসুস আখিরাতেও করবেন। সেই কথা বলেই আমি শেষ করব। কেন আখিরাতে আফসুস করবেন, কেমনে করবেন? সূরা আহজাবের মধ্যে আসছে, যেই সন্তান আর যেই অধীনস্থের কেরিয়ার চিন্তা করে নিজের কেরিয়ার শেষ করছেন, আখিরাতে ওই সন্তান আপনার কেরিয়ার কিন্তু ঠিকই বরবাদ করে দিবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া মা বাবার বিরুদ্ধে, বড় ভাইদের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে তার অধীনস্থরা আল্লাহর আদালতে বিচার দিবে। কি বইলা? কোরআন বলছে, অভিযোগ দিবে আল্লাহর কাছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আমার বড় ভাই, আমার অভিভাবক, দুনিয়ায় তাদের অধীনস্থ ছিলাম, তাদের কথা মেনেছি, যা বলেছে, তারা সেই সুযোগে আমাকে পথভ্রষ্ট করেছে। আমি এখন ডাবল শাস্তি চাই। কয় শাস্তি চাই? কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের, আমাকে দিন শেখায় নাই, এক অপরাধ।
বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। আরেক অপরাধ, এই দুই অপরাধের কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছি। আমি তাদের ডাবল শাস্তি চাই। ও আপনি তো আবার রহমান রহিম, বান্দার করুণ চেহারা দেখলে আবার আপনার মায়া লাগতে পারে। এই জায়গায় আমি কোনো মায়া আশা করি না, কারণ ওরাও দুনিয়ায় আমার উপর মায়া করে নাই। তো আমি আজকে এদের জন্য কোনো মায়া চাই না। বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায়া দেন। যেখানে সন্তান বলার কথা ছিল রব্বির হামহুমা, সেখানে সন্তান বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরেও গর্ব করে আফসোস করার কথা ছিল। এই জন্য শুরুতে বড় মুখস্থ করাইছিলাম, ধরলাম কি ছাড়লাম কি, আহারে করলাম কি। মনে আছে নি কথা? কয় কথার বয়ান ছিল? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে কি ঢুকছে? কোরআন ঢুকছে, নবী আলাইহিস সালামের চরিত্র আখলাক ঢুকছে, নববী শিক্ষা, নববী দীক্ষা। এই দুই জিনিস দ্বারাই বর্বর আরবরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। তাইলে এই যুগেও কেউ যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চায়, রাস্তা ওইটাই, লাগবে নববী শিক্ষা, লাগবে নববী দীক্ষা। কোরআন, আল্লাহ নবীর সুন্নাহ, এই দুইটা ছাড়া সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার আর বিকল্প কোনো রাস্তা নাই। কোনো মুসলমান যদি ব্যতিক্রম অন্য কোনো রাস্তায় বিশ্বাস করে, কসম তার ইমান থাকতে পারে না, সে ইমানদার হইতে পারে না। কোনো ইমানদার এটা বিশ্বাস করতে পারে না যে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে দিন ছাড়া অন্য কোনো রাস্তা আছে। এটা কোনো ইমানদার যদি বিশ্বাস করে, তার ইমান থাকবে না। আল্লাহ তাই বলেছেন। ওই যে শুরুতে আমি একটা আয়াত পড়ছিলাম, সূরা নূরের 55 নম্বর আয়াত, বলছিলাম এই আয়াতের উপরই বয়ান করব, তবে আয়াতের তর্জমা পরে করব। এইবার আয়াতের তর্জমা শোনেন। আল্লাহ বলতেছেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলতেছেন ইমানদারদেরকে আমি ওয়াদা দিতেছি। ওয়াদা কার? জোরে কর আল্লাহ। যার মাঝে মাঝে ব্যতিক্রম খেলাফ হয়, কথা কয় না তো চুপচাপ যে আল্লাহর ওয়াদা মাঝে মাঝে খেলাফ হয়। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো কি করেন না? ওই যে আজানের দোয়ায় পড়েন না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো তুমি ওয়াদার খেলাফ করো না। তো আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমার ওয়াদা কাদেরকে? যারা ইমানদার আর নেক আমল করে, মানে কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায়। তা আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের কর্তৃত্ব আমি ওদেরকে দিয়ে দেব। পূর্ববর্তীদেরকে যারা দিন মেনেছে তাদেরকে যেমন দুনিয়ার কর্তৃত্ব দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত যারাই দিন মানবে ওদেরকে আমি দুনিয়ার কর্তৃত্ব দিয়ে দেব। ওয়াদাকার। এবং যে দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ওই দিন মানার জন্য পরিবেশ তৈরি আল্লাহ করে দিবেন। আল্লাহর ওয়াদা। অন্তরের যে আতঙ্ক, আশঙ্কা, ভয়, আল্লাহ বলেন সেগুলো দূর করে আমি নিরাপদ বানাইয়া দিব। আপনারা মনে করতেছেন এই যুগে আর এটা সম্ভব না। সম্ভব না হইলে দেখেন ভিসা টিসার ব্যবস্থা করে আফগানিস্তান যাওয়া যায়নি, যায়া দেখেন সম্ভব কি সম্ভব না। কথা কন সম্ভব না? সম্ভব না। আল্লাহ দেখাইছে কোরআন বুকে নিছে। পারমাণবিক অস্ত্র ছিল না, আমেরিকা ন্যাটোকে মোকাবেলা করার মতো যথেষ্ট অস্ত্র তো দূরের কথা, মোটামুটি অস্ত্র ছিল না যাদের কাছে। এদের পুঁজি কি? কোরআন। এদের পুঁজি কি? ইসলামী শরিয়ার আকাঙ্ক্ষা। এদের পুঁজি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা। সেই পুঁজি নিয়ে ওরা যখন লড়াইয়ে নেমেছে, আমেরিকার লাল কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। কথা বল ঠিক কিনা? আল্লাহ তার ওয়াদা এই জমানায়ও বাস্তবায়ন করে দেখাইছেন না? দেখান নাই? আল্লাহর ওয়াদা এটা বাস্তবায়ন আল্লাহ করবেনি। কিয়ামত পর্যন্ত যখনই মানুষ দিন গ্রহণ করবে আল্লাহ কর্তৃত্ব দিয়ে দিবেন। এই বলেন আমাদের এখানে কেউ আছেন যে রাষ্ট্র চালায়?
এখানে কেউ আছেন? প্রেসিডেন্ট আছেন নি? কোনো প্রধানমন্ত্রী নাই? মন্ত্রী এমপি দু একজন নাই? এনে নাই না? আমাদের এখানে কেউ নাই, আমরা না তো এই আয়াত আমরা কেমনি বাস্তবায়ন করো? দোস্ত, আমাদের প্রত্যেকের একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের প্রধান আমি। সেই রাষ্ট্র হচ্ছে প্রত্যেকের ঘর, বলে প্রত্যেকের। ওই যে এসে এসে অভিযোগ করেন না, হুজুর পোলাবেন কথা শুনে না, বউ কথা শুনে না। কেন শুনে না? আপনি আপনার মালিকের কথা শুনেন না। আপনি কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজান, আল্লাহর ওয়াদা আল্লাহ আপনার ঘরেও আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো 6 কথার বয়ান তো হইল, কিন্তু কিছু নেওয়া তো লাগবে। নিবেন যা বুঝছেন তো মনে রাখলে, নেওয়ার অনেক কিছুই ছিল আছে, কিন্তু তারপরেও 5টা ওয়াদা দিয়া যাইবে। কয় ওয়াদা? ওই বাচ্চাদেরকে আমরা এখন হাতে রেহাল আর কোরআন শরীফ দিব, ওদেরকে ওরা কোরআন শরীফ নিবে। এর আগে 5টা ওয়াদা আপনারা দিবেন, ওদেরকে রেডি করেন আপনারা। কয় ওয়াদা বলেন? 1 নম্বর ওয়াদা হচ্ছে, বলেন সবাই, আমরা শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন শুদ্ধ কোরআন শিখবো। বলেন ওয়াদা। 2 নম্বর, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3, কোরআন মানবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো। রাজি ইনশাআল্লাহ। 5 নম্বর, কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো, যেমন আপনাদের এখানে আছে মার্কাজুল উলুম নববী, মার্কাজুল উলুম আন-নববী। এই যেখানেই দিনই প্রতিষ্ঠান পাইব, কোরআনের প্রতিষ্ঠান পাইব, ওই প্রতিষ্ঠানের সহযোগী হইয়া পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ মাদ্রাসার সহযোগী 3 ভাবে হবে: দোয়ার মাধ্যমে, সন্তান দিয়া, আর্থিক সহযোগিতা কইরা। করবো না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ কবুল করে। কি দিছেন আপনারা? আমি তো এই প্রশ্ন উত্তরের জবাব দিই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কি যে ফেসাল লাগাইছে, হ্যাঁ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কি ছিলেন? এই বিষয় নিয়ে বাংলাদেশের অনেক জনপ্রিয় হুজুরদের মাঝে কথা কাটাকাটি চলছে। জনপ্রিয় হুজুরদের মধ্যে কথা কাটাকাটি চলছে, আমার তো মনে হয় না। লিখে দিছে না, হেরা হ্যাগো পুঁজি চাইতেছে, বুঝো না তুমি? হেরাই প্রশ্ন দিছে কি জন্যে? হেরা হ্যাগো পুঁজি চাইতেছে। এটা একটা বক্তব্য আমি দিব, এটা একটা বক্তব্য দেব, এরপরে 2 জনরে লাল ক্রস দিব, যে কোনো একজন। এক পক্ষ দিব তাহিরি হুজুরে, আরেক পক্ষ দিব আহমদুল্লাহ বাইরি দিয়া দিব। এইবার সব বিতর্কের সমাধান দিলেন শেখ হাসান জামিল। বাস নতুন করে আরও কিছু ভিউ পাওয়ার জন্যে এরা পুঁজি চাইতেছে, বুঝছো কিছু? কাজে এই সমস্ত জবাবগুলো দেওয়ার কিছু নাই। ফালতু একটা বিষয় নিয়ে আজাইরা পেশাল, কত যে সময় হ্যাগো কাছে আজাইরা পেশাল পারার লেগে। আল্লাহ সহি বুঝ দেন আমাদেরকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কইরে বাবারা আসো আসো আসো।